নিয়ে গেলেন। সেই গোপাল ভবনে নিয়ে যাওয়ার পরে সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে নির্মমভাবে শহীদ করেছে। এই ইয়াজিদের দোসরেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সেই গোপাল ভবনে দাঁড়িয়ে পড়েছিলেন। ওই গোপাল মানুষ, আমি আমার প্রিয় ভাইজান সাইয়েদনা ইমাম আশরাফ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে চিঠি লিখেছি তোমাদের আচরণ দেখে, আর তোমরা নিষ্ঠুর মোনাফিকের আচরণ করে আমাকে ওবাইদুল্লাহ কেরাদের বিষাক্ত তরবারে নিচে দিয়ে আমার ভাইজান কাবিকে জবাব। এই কথা বলার পরে আকাশের বাতাস যখন ওড়ে ওড়ে পশ্চিমের দিকে যায়, তখন সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যে বাতাস, যদি যাও তুমি মক্কা মুআজ্জামা, বলে দিও আমার কথা ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে, এই ইয়াজিদরা আমাকে নির্মমভাবে শহীদ করে ফেলেছে। এই ইয়াজিদরা সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে নূরানি শরীর মোবারক থেকে গর্দান আলিদা করে দেহ মোবারক, বডি মোবারক ধাক্কা মেরে মেরে জমিনে ফেলে দিয়েছিলেন। আর ওই দিক দিয়ে সাইয়েদনা ইমাম মুসলিমের যে দুইজন শাহজাদা ছিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, সাইয়েদনা ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ, যার হাতে দিয়েছিলেন মদিনার রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য হযরতে কাজী শরাইক রাদিয়াল্লাহু তাআলা, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে প্রধান বিচারপতি ছিলেন। সুবহানাল্লাহ বলুন। যখন আব্বাজান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, হযরতে কাজী শরাইক ওনার দুইজন শাহজাদাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। তখন দুই সন্তানের বুঝতে আর বাকি নেই, চাচা আমরা কি এতিম হয়ে গেলাম? তখন হযরতে কাজী শরাইক বলেছে, বাবা তোমাদের আব্বা জানকে শহীদ করা হয়েছে, বিলাপ ধরে উচ্চ সুরে কান্নাকাটি করবা না, ইয়াজিদিরা যদি জানে তাইলে তোমাদেরকে শহীদ করবে। এই কথা বলার পরে সাইয়েদনা ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ দুজনকেই মদিনায় পাকের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য ওনার ছেলে কাজী আসাদকে দিয়েছিলেন। কাজী শরাইকের সন্তান কাজী আসাদকে দিয়ে বলেছিলেন, আওলাদ রাসূলের এই দুইজন শাহজাদাকে ব্যবসায়ী কাফেলা দেখে মদিনার রাস্তাটা দেখিয়ে দিবা। সুবহানাল্লাহ বলুন। অনেক লম্বা ঘটনা, বিস্তারিত বলা সম্ভব না, আমি সংক্ষেপে মূল মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি। তখন কাজী আসাদ হযরতে ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদকে যখনই মদিনায় পাকের রাস্তা দেখার জন্য এনেছেন, একটি ব্যবসায়ী কাফেলা যাদের ঘোড়ার কদমের ধুলা আওয়াজ হচ্ছে, বলেছিলেন আপনার সামনের দিকে যখন অগ্রসর হবেন ব্যবসায়ী কাফেলা পেয়ে যাবেন, ওই কাফেলা নিয়ে আপনারা মদিনায় পাকে চলে যেতে পারবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে মাফ করবেন।
এই কথা বলার পরে সাইয়েদনা ইমাম মুসলিমের দুই শাহজাদা অনেক রাত হাঁটাহাঁটি করেছেন, কোন ব্যবসায়ী কাফেরা পাননি। সকাল বেলায় তিনি একই গন্তব্যে একই জায়গায় এই দুইজন শাহজাদা ছিলেন। চিন্তা করলেন সারা রাত হেঁটেছি কিন্তু মদিনার রাস্তা তো খুঁজে পাইনি। শাহাদত আমাদেরকে ডাকছেন, আমাদের মঞ্জিল মাকসুদ হচ্ছে এটাই। একজন লোক পেয়েছেন, ওনাকে জিজ্ঞেস করেছেন মদিনার রাস্তা কোনটা। তখন লোকটি জিজ্ঞেস করেছিলেন, তোমরা ছোট মানুষ, মদিনা অনেক দূরের পথ, মদিনার রাস্তা কেন তালাশ করো? তখন বলেছিলেন, আমরা সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেব জাদা, আমরা মদিনায় পাকে যাব, আমাদেরকে মদিনার রাস্তাটা একটু দেখিয়ে দেন। কমবখত ইয়াজিদের দূষর, দুনিয়ার অর্থের লোভী এই মানুষটা ওবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে ধরিয়ে দিলেন, নাও ইমাম মুসলিমের দুই শাহজাদা তালাশ করছো, নিয়ে যাও। দুইজন শাহজাদাকে জেলে প্রেরণ করলেন। ওই জেলখানার যিনি জেলার ছিলেন, কারারক্ষক ছিলেন, হযরত মাশহুর রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল পাকের বড় আশিক ছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? জীবনে এবং জানের ঝুঁকি রেখে অন্তরে যাদের নবী প্রেম থাকে তারা কখনো রাসূল পাকের বিরুদ্ধে বললে সহ্য করতে পারে? বলেন, আওয়াজ দিয়ে বলেন না পারে। গত কিছুদিন আগেও আমরা এক ঘটনা দেখেছি, এক আশিক রাসূল যার নাম বেল্লাল, চাঁদপুরে একজন ইমামের গায়ে হাত উঠিয়েছিলেন। যদিও বা আমরা মনে করি কারো গায়ে কেউ ওইভাবে হাত ওঠা এটা সুন্দর নয়। পরবর্তীতে বিবেচনা করে খবর যখন আসলো, দেখা গেল ওই ইমাম সাহেব আল্লাহর প্যারা নবীর শানে যে শব্দগুলি নিকৃষ্টতম শব্দ, ওই শব্দগুলি ব্যবহার করার কারণে আশিক রাসূল বিল্লাল সহ্য করতে পারে নাই, বিদায় উনি ওনার গায়ে আঘাত করেছেন। এখন বলবেন, আঘাত করার জন্য উনি তরবারি পাইল কই, কিংবা উনি যে এরকম বলবে সেটা উনি আগে জানে কেমন? তার আগেও একবার যখন মিলাদ শরীফ পড়ানোর জন্য হুজুরকে বলেছিলেন, উনি এটা কোরআনে নাই, হাদিসে নাই, বেদাত শিরক এই ধরনের ফতোয়া দিয়েছেন, তখন ওনার আর সহ্য হয়নি। আশিক রাসূল, এখানে কথা হলো, একটা আল্লাহ তার রাসূলের শানে যারা বেয়াদবি করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কারণ মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই মুসলমান কখনো সহ্য করবে না প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্বেষমূলক আচরণ দিয়ে, বেয়াদবিমূলক শব্দ দিয়ে আল্লাহর হাবিবকে ডাকে। আল্লাহ নিজে ইয়া মুহাম্মদ কোথাও বলে নাই, ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া মুসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া আদম বলেছেন, ইয়া মুহাম্মদ বলে নাই। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক অত্যন্ত তাজিমের সহিত নিতে হয়, আদব নিয়ে নিতে হয়। আর যারা নিতে পারে তারা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম ছিল বেল্লাল। রাসূলের শানে বেয়াদবি করার কারণে সহ্য করতে পারেন। নবী প্রেমিক ওই ইমাম মুসলিমের দুই শাহজাদাকে যেই ইয়াজিদের কারাগারে বন্দী করেছেন, ওখানকার জেলার হযরত মাশহুর বলে, আপনাদেরকে বন্দী করেছে এটা আমি সহ্য করতে পারবো না, আপনারা আওলাদ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আওলাদ রাসূল। দুনিয়ার সব কিছু সহ্য করা যাবে, নবী বংশের উপর আঘাত আসবে এটা সহ্য করা যাবে? কারণ যেই বংশ হচ্ছে পবিত্র, যে বংশ কি পবিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী মার সাথে নবীজির বিবি জান আমাদের আম্মা জান আয়েশার কাছে গেলেন। ওই মহিলা সাহাবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, মা, আল্লাহর জমিনের সবচেয়ে দামি বংশকে
আম্মা জান আয়েশা বলেছেন সবচেয়ে দামি বংশ হলো আল্লাহর নবীর কন্যা ফাতেমার বংশ। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি বংশ হলো আল্লাহর নবীর জামাতা হযরত শের খুদা আলীর বংশ, অর্থাৎ আহলে বাইত রাসূল সবচেয়ে দামি। আহলে বাইত রাসূলের উপর দামি আর কোন বংশ কথা বলেন না আছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন যেই বংশকে নেপাকি দূর করে পবিত্রতার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। ওই জালাল মশকুর বললেন হযরত ইমাম মুসলিমের দুই শাহজাদা এভাবে বন্দী কারাগারে আপনাদেরকে বন্দী করে রাখবে, আমি এটা সহ্য করতে পারবো না। রাত যখন গভীর হবে আপনাদেরকে আমি সুন্দর নিরাপদ জায়গায় নিয়ে মদিনার রাস্তা দেখাই দেব। পরের দিন আমাকে যদি আমার এই অপরাধের কারণে যদি আসামির কাঠগড়ায় তুলে ফাঁসির মঞ্চে তুলে যদি আমার গর্দানে আমার গলায় যদি ফাঁসির রশিও যদি লাগাই দেয়, আমার কোনো কষ্ট থাকবে না। আমি আওলাদ রাসূলকে ইজ্জত দিতে গিয়া আমার গলায় ফাঁসি নিলে আমার কাছে ফুলের মালার মতো লাগবে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের দুই শাহজাদাকে হযরত মাশকুর গভীর রাত্রে দুইজন শাহজাদাকে বলে, হুজুর আপনাদেরকে মদিনার রাস্তা আমি দেখাই দেব, চলেন। হাতের একটা আংটি খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলে, আপনারা যাবেন, যেতে যেতে একটা সবনি দেখবেন যেটার নাম কাদেসিয়া। ওই কাদেসিয়ার মধ্যে কত আংটি থাকবে, ওনাকে আমার আংটিটা দেখাবেন। আমাকে আমি পাঠিয়েছি সেটা বলবেন, আমার ভাই বুঝে যাবে, আপনাদেরকে মদিনার রাস্তা দেখাই দিবে। আপনারা সোজা চলে যান, কিছু দূর গেলে ব্যবসায়ী কোনো কাফেরা পেতে পারেন। দুইজন শাহজাদা হযরত মাশকুরের নির্দেশে আমার বাবা এই রাত সারা রাত হেঁটেছেন। দেখা যায় এখনো একই অবস্থা, সকাল হয়ে গেল, একই জায়গা থেকে আর যাইতে পারে নাই, একই জায়গা থেকে আর যাইতে পারে নাই। এবার এক ভাই আর এক ভাইকে বলে, না 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 না, আমরা ভুলো আর কাউকে বলবো না, আগামী কালকে বা আজকার কাউকে বলবো না। রাত যখন হবে সন্ধ্যা ঘনিয়ে আসবে, দুইও ভাই একসাথে হাঁটাহাঁটি করবো, মদিনার রাস্তা পাই কিনা। আবার যদি বলি তাই না আমাদেরকে আবারও এজিদের কারাগারে নিয়ে যাবে। কাউকে বলে না। দুই ভাই একজন আর একজনের পাশে বসে এক বট বৃক্ষের নিচে বসে আছে। একজন মালেকা নামে একজন দাসী মহিলা পানির জন্য কূপে এসেছেন। কূপের মধ্যে যখন পানির পাত্রটা দিল, ওই পানির ভিতরে দেখা যায় এত সুন্দর নূরানি আকৃতির দুইটা চেহারা জন্মন করতেছে। মহিলার পানি নাই নাই, পানির পাত্রটা ফেলে দূর মেরে বৃক্ষের নিচে গেলেন। ও আল্লাহর নবীর উম্মত, এত সুন্দর চেহারার কোন মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি নাই। কত বাচ্চা দেখলাম, কত শিশু দেখলাম, এত সুন্দর চেহারার শিশু তো আমি আর দেখিনি। আপনারা কারা, পরিচয় কি একটু পরিচয় দেন। ডর ভয় একজন আরেকজনের দিকে তাকায়, জবান বলে কিছু বলে না। মহিলা কয়, আল্লাহর কসম আমি আপনাদের কোনো ক্ষতি করব না, শুধু বলবেন আপনাদের পরিচয়টা কি, কারণ আমি আমার জীবনে এত সুন্দর চেহারার কোনো মানুষ দেখি নাই। তখন দুইজন শাহজাদা এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকাইয়া কয়, মা রে মা, আমার আব্বা জানের নাম হলো ইমামে মুসলিম। সুবহানাল্লাহ। আমার আব্বা জান কি অন্যায় ভাবে উবাইদুল্লাহ জিয়াদ শহীদ করে দিয়েছে। আমরা মদিনার রাস্তা তালাশ করার জন্য বের হলাম। আমরা সাইয়্যিদানা আলে রাসূল, আমরা আলে রাসূল, আমরা নবীর বংশ। আব্বা জান এই টাইমের মধ্যে সাইয়্যিদানা ইমাম মুসলিমের দুই শাহজাদা ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদকে ধরে, আমার আব্বা জান ইমাম মুহাম্মদকে ধরে এই মালিকা মহিলা দুই পাশে দুই কোলের মধ্যে নিয়েছেন। নিয়ে যাওয়ার পরে চার ঘরের মধ্যে কাজ করেন। যেই মহিলার ঘরে বাদী হিসাবে দরজার গোড়ায় গিয়ে বলে, ও মা দরজা খোলো, আজকে পানি আনি নাই, পানি আনি নাই। জান্নাতে কাউসারের পানি যিনি দিবে, ওই কাউসারের অংশীদার আওলাদ রাসূলদেরকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। মা আওলাদ রাসূলকে নিয়ে আসলাম, দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ওই
মালিকা মহিলা যার তিনি চাকরি করে, যাদের ঘরের দাসী, ওই মহিলাও দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। আর রাসূল এমন জিনিস যাদের চেহারা থেকে নূর ঝরে ঝরে পড়ে, সুবহানাল্লাহ। হাই হাই পৃথিবীর মুসলমান, 61 হিজরিতে আওলাদ রাসূলের প্রতি দয়া হয় নাই। ওই ইয়াজিদের রক্ত বর্তমানে এমন কিছু মানুষের আছে যেই মানুষগুলো পাথর মেরে মানুষ মারে, যেই মানুষগুলো দিন দুপুরে গুলি মেরে মানুষ মারে, এদের শরীরে ইয়াজিদের রক্ত আছে বিধায় কাপুরুষের মতো আচরণটা করতে পারে। মহিলা কয়, আসেন আসেন আমার ঘরে তাশরীফ আনেন। ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে পা গুলি মুছে দিয়েছেন, চেহারা মোবারক মুছে দিয়েছেন। ছোট্ট ছোট্ট যতগুলি মদিনার ফুলগুলি, মদিনার বাগানের ফল, পা গুলি ফুলে ফুলে গেল। সারা রাত হেঁটেছে, রাস্তা খুঁজে পায় না। কত আদর যত্ন করে বিছানার মধ্যে শোয়াই রেখেছেন, খাবার দিয়েছেন, আরাম করে বিছানায় ঘুমায়। রাত গভীর হলো, ওই মহিলার স্বামী এসেছেন, যার নাম হচ্ছেন হারেস। হারেস এসে বলে, তাড়াতাড়ি খাবার দাও, আজকে আমি ইমাম মুসলিমের 2 শাহজাদাকে তালাশ করতে গিয়ে আমার বাবা আমার ঘোড়া মারা গেছে, মাথা খুব খারাপ, তাড়াতাড়ি খাবার দাও। মহিলাটা বড় আতঙ্কে ভয়ে আছে। ইমাম মুসলিমের 2 শাহজাদা তো আমার ঘরে, আল্লাহ তুমি রক্ষা করে এই জালিম থেকে। আব্বা জান এবার খাবার দিলেন। একটু পরে বড় ভাই ঘুম থেকে লাফিয়ে উঠে কয়, ভাইয়া রে, ও ভাই, আমি এই মাত্র আল্লাহর প্যারা নবীজিকে স্বপ্নের মধ্যে দেখেছি। ভাইয়া কি স্বপ্ন দেখেছো? আল্লাহর প্যারা হাবিব আমার আব্বা জান সাইয়েদনা ইমাম মুসলিমকে বলে, ও মুসলিম, তুমি চলে আসলা, তোমার 2 জন শাহজাদা কই? আমার আব্বাজান উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সকাল হতে হতে আমার 2 জন শাহজাদাও চলে আসবে। সুবহানাল্লাহ। ছোট ভাই বিছানা থেকে লাফিয়ে উঠে গেলেন। ছোট ভাই বললেন, ভাইয়া, একই ঘটনা আমিও দেখলাম, 2 জন ক্লিয়ার হয়ে গেল। দুনিয়ার জমিনে বুঝি আর বেশিক্ষণ তাদের হায়াত নাই, তাদের চলে যাওয়া লাগবে। আমার বাজান কান্নার আওয়াজ আর শোনার পরে কয়, এখানে কে জানি কান্না করেছে? ছোট বাচ্চা। হয় আমার ঘরে না, না না আমার ঘরে। তর্ক বিতর্কের পরে ভিতরের রুমে গিয়ে দেখলেন চাদর চেহারার উপরে 2 জন পূর্ণিমার চাঁদের মতো আলে রাসূল বিছানার মধ্যে শুয়ে আছে। যে চেহারাগুলি দেখলে কাপুরুষের হৃদয়, কাফেরের হৃদয় পর্যন্ত নরম হয়ে যায়, কাফেরের হৃদয় পর্যন্ত নরম হয়ে যায়। কত বড় জালিম, কত বড় কাপুরুষ, দুনিয়ার মায়া লোভে পড়ে, সম্পদের মায়ায় পড়ে। এই কাজ কেমনে সম্ভব? এই কাজ কেমনে সম্ভব? আল্লাহর নবী সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যাইতো, আমার নবী বলতো, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাবা, সাহাবী কোনদিন কাফেরদের ছোট মাসুম বাচ্চা দেখলে তোমরা তরবারি উঠাইবা না, কাফেরদের মহিলাদের মধ্যে তোমরা তরবারি উঠাইবা না। আল্লাহর নবী বলে, কাফেরদের বাচ্চাদেরকে তোমরা কতল করিও না। এজিদের দোসর কমবক্ত জালিম মালাউনেরা আওলাদ রাসূল ইমাম মুসলিমের শাহজাদা 2 জনকে ছাড়ে নাই। চুলের চুটির মধ্যে চাপটি মেরে ধরে বের করলেন। মহিলা কদম ধরে বলে, স্বামীরে, মাপ চাই। আল্লাহর নবীরে সোনার মদিনার মধ্যে কষ্ট দিও না স্বামী, আল্লাহর নবীর কলিজা ছিনে যাবে। ও স্বামী, তোমার তরবারি দিয়া আমাকে টুকরো টুকরো করো, এরপর ইমাম মুসলিমের 2 শাহজাদাকে টুকরো টুকরো করিও না। আমার বাজানে বলার পরে নিজের স্ত্রীকে শহীদ করে দিলেন। যেই মালিকা নামী দাসী ছিল, ওনাকেও শহীদ করে দিয়েছে। আমার বাজান ফোরাত নদীর পাড়ে নিয়া আওলাদ রাসূল 2 জনের গর্দানের উপর ছুরি ওঠাই দিচ্ছে। এমন টাইমে বড় ভাই বলে, আগে আমারে দাও, আমার চোখের সামনে আমার ছোট ভাইকে শহীদ করে দিও না। ছোট ভাই বলে, আমার বড় ভাইয়াকে জবাই করিও না। আমার আব্বা জানের বলে আমার ভাইয়ার দিকে তাকাইলে বাবার বেদনা আমি ভুলে যাই। আগে আমাকে জবাই করো, এত কেন মৃত্যুর স্বাদ বলে জালিম 2 জনের গর্দানের উপর ছুরি চালায়, নবী বংশের উপর ছুরি চালায়। আল্লাহর নবীর আওলাদের উপর যখন ছুরি চলে, আসমান জমিন তরতর করে কাঁপে, আসমান জমিন তরতর করে কাঁপে। আরে জিদিরা, তোদের কি মায়া হয় না? মায়া হয় না? কাল কিয়ামতের ময়দানে ওই প্যারা নবীর শাফাআত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না রে, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আওলাদ রাসূলের গর্দানের উপরে কেমনে তোমরা ছুরি চালাও? হযরত ইমাম মুসলিমের 2 শাহজাদার নূরানি দেহ মুবারক ধাক্কা মেরে মুরাদের পানিতে ফেলে দিলেন। আর নূরানি মাথা মুবারক 2টা
তলির মধ্যে বস্তার মধ্যে নিয়ে ওবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে বলে, এই যে নাও ইমাম মুসলিমের 2 শাহজাদার মাথা মোবারক কেটে এনেছি, মাথা মোবারক কেটে এনেছি। ওবাইদুল্লাহ জিয়াদ বলে, জালিম রে, এজিদ যদি আমাকে জীবিত ইমাম মুসলিমের শাহজাদাগুলি দিতে বলে আমি তো দিতে পারবো না। এইভাবে কাপুরুষের মতো করলি কেমনে? 2জন মাসুম বাচ্চার গার্দান কেমনে শহীদ করলি? গার্দান কেমনে আলিদা করলি? মাকাতেল নামে একজন জাল্লাদকে ডেকে বলে, মাকাতেল রে, আওলাদ রাসূলের 2 শাহজাদাকে যেভাবে গার্দান আলিদা করেছে মাসুম বাচ্চাদেরকে, এরে গোড়ার কদমে পায়ের মধ্যে রশি বেঁধে এই জালিমকে টেনে টেনে হেসাইয়া ওই জায়গায় নিয়ে যা, আরো মর্মান্তিক ভাবে তার গার্দান আলিদা করে দে। মাকাতেল সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিয়া কয়, আল্লাহ, দুনিয়ার পাহাড় পরিমাণ সোনা চাঁদি পাইলে আমি এত খুশি হইতাম না, আজকে আমি এত খুশি হইলাম একজন আওলাদ রাসূলের দুশমন আমার হাতে আমি ধ্বংস করে দেব। শেষ পর্যন্ত হারিস নামে জালিমকে যেখানে আওলাদ রাসূলের 2জন শাহজাদাকে শহীদ করেছে ওই জায়গায় নিয়া ওই জালিমকে বেঁধে নিচ্ছেন। শরীরে ব্যথা লাগে, আমাকে একটু কষ্ট কম দাও। তখন মাকাতেল বললেন, কিরে বেটা, আওলাদ রাসূলদেরকে এত কষ্ট দিলি, তাদের কান্নার আওয়াজ, তাদের কচি কণ্ঠের স্বর বুঝে তোর কানে বাড়ি লাগে নাই, হৃদয়ে আঘাত লাগে নাই, তোর কর্ণপাত হয় নাই, আজকে তোর শরীরের ব্যথা, তোর এত কষ্ট লাগে। এবার আওলাদ রাসূল যখন শরীরে ব্যথা পেয়েছিল, তুই তো জানোস না আমার মদিনাওয়ালা নবী সোনার মদিনার রওজার মধ্যে কষ্ট পেয়েছিল। তোর একটু দয়া হলো না? আওলাদ রাসূলের প্রতি একটু দয়া হলো না? আব্বা জান ওই জালিমকে কতল করে ফেললেন। কতল করার পরে তার বডি ফোরাত নদীর পাড়ে ফেলে দিলেন। ফোরাতের পানিতে একটু পর পর বেশে বেশে কুলের মধ্যে কিনারার মধ্যে এসে যায় তার বডি। মাকাতেল চিন্তা করলেন, বডি থেকে যদি পচা গন্ধ বের হয় আশপাশের মানুষ থাকতে পারবে না, ওখান থেকে উঠাইয়া মাটির গর্ত করে সেখানে ভিতর ঢোকাই দিলেন। মাটি কয়, না 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 না, আমার নবী না বলে আল্লাহ আমি মাটিরও বানাইতো না। ওই নবীর কলিজায় যারা ডাক দেয় এই জালিমদেরকে আমি মাটি গ্রহণ করব না। মাটি থেকে ওঠাই দিচ্ছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাটিও গ্রহণ করে না, পানিও গ্রহণ করে না, শেষ পর্যন্ত আগুনে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দিলেন। আওলাদ রাসূলের 2টা মাথা মোবারক ওরাদের পানিতে এভাবে ধরেছেন, কাটা বডি গুলো এসে ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদের মাথা মোবারকের সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দ্বীনের জন্য যারা জানকে কুরবান দিয়ে দেয়, আল্লাহর নবীর দ্বীনের জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়, এরা মরা না, এরা বিসর্জন দেওয়ার পরও তারা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এরা মরা না। আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর দ্বীনের জন্য যারা জানকে কুরবান করে দেয়, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়, এদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জিন্দা জিন্দা জিন্দা। তারা এমন জিন্দা, তারা সালাত আদায় করে, আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল নামে কারবালার ময়দান থেকে আপনাকে দেখে, আমাকে দেখে, নবী বংশ আপনাকে আমাকে দেখে, আপনারা যারা ওনার রাসূলের প্রেমে মহব্বতে কথাগুলি শুনেছেন, হৃদয় ভেঙে চোখের এক ফোঁটা পানি দিয়েছেন, নবী বংশের কদমের মধ্যে নজরানা হয়ে থাকবে। এই মোতাবেক যদি আমল করে দেশকে সাজান, পরিবারকে যদি সাজান, কালকে আমাদের ময়দানে ইমামে হোসাইন আপনাকে ছাড়া আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। হুসাইনের মহব্বত দিলের মধ্যে রেখে, ইমামে পাকের মহব্বত রেখে একটু আলোচনা শুনলাম, হৃদয়টাকে গরম করলাম। এরপরে চুরিতে গেলাম, সামারিতে গেলাম, ডাকাতিতে গেলাম, জানাই গেলাম, মদে গেলাম, জোয়াই গেলাম, নেশাই গেলাম, সুদে গেলাম, বসে গেলাম, মানুষ মারামারিতে গেলাম। ইমামে পাক খুশি হবে না, ইমামে পাক খুশি হবে না। ইমামে পাকের মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া জীবনের গুনাহগুলি যদি জড়াইয়া জড়াইয়া
ফেলে দিতে পারো, আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ তোমার নবীর আওলাদের উসিলায় আমার অতীত জীবনের গুনাহ মাফ করো, আমার অতীত জীবনের গুনাহ মাফ করো। ও আল্লাহ তোমার নবীর আওলাদের উসিলায় আমাকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করো। এভাবে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি করবে না। আবার বাজান ইমাম মুসলিম শাহাদাত বরণ করলেন, ইমাম মুসলিমের দুই শাহজাদা শাহাদাত বরণ করলেন। এবার আমার বন্ধু মক্কা মুআজ্জামা থেকে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 82 জনের কাফেলা নিয়ে কারবালার দিকে কুফার দিকে রওনা হচ্ছেন। মাঝপথে একজন পেয়েছেন, পেয়ে বলে হুজুর আপনি কোথায় যাচ্ছেন? কয় আমি কুফায় যাচ্ছি, আমার ভাই ইমাম মুসলিম আমাকে চিঠি লিখেছেন, আমি এজন্য কুফায় যাচ্ছি। কয় হুজুর আপনি কি কিছু জানেন না? আপনার ভাই ইমাম মুসলিমকে তো তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এই কথার পরে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর পিছপা হয় নাই, যেখানে আমার ভাইয়ের তাজা রক্ত জমিনে পড়েছে আমি কাপুরুষের মতো ফিরে যেতে পারি না। আমি যাব আমার ভাইকে কি কারণে শহীদ করেছে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর নেব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কাপুরুষের মতো পিছে ফিরে আসে নাই, পিছনের দিকে ফিরে আসে নাই। গেলেন আমার বাজার জিলহজ মাসের 28 তারিখ ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে পৌঁছাইলেন। কুফার মধ্যে পৌঁছানোর পরে হানি বিন উরওয়া নামে আমার বাজার একজন আল্লাহর নবীর বড় আশিক, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর বড় আশিক, ওনাকে আমার বাজান সেনা প্রধান বানাইয়া ওনাকে সেনা প্রধান বানাইয়া ইমাম হুসাইনকে আটকানোর জন্য পাঠিয়েছেন। ইমাম হুসাইনকে দেখে বিন ইয়াজিদ রিয়াহি, যিনি ইয়াজিদের সেনা প্রধান, ইনি আওলাদ রাসূলের বড় আশিক, হুজুর আপনি এভাবে রক্তাক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আপনার শরীরে তরবারি ওঠাইতে পারবো না। এখানে কথা বলি আমার সৈন্য সেনাদেরকে বলবো আওলাদ রাসূলের পরিবারের মধ্যে মহিলা আছে, ওনাদের তাবু এবং আমাদের তাবু একটু দূরত্ব বজায় রেখে করি, মাঝখানে আমরা দুজন কথা বলবো। বলতে বলতে সন্ধ্যা ঘনিয়ে আসবে, তখন আপনি আপন ঠিকানা মদিনার দিকে চলে যাবেন। আমি সকালে উঠে বলবো আমরা জানি না ইমামে পাকের সাথে তো কথা বলেছিলাম, সকালে কোথায় গেল তো জানি না, এই জবাব দেব। বিনিময় আমার যা শাস্তি হবে আমি তা মাথা পেতে নেব, আমার কোনো আপত্তি নাই। হুজুর আসেন। এই কথা বলার পরে আমার বাজার 2-3 দিন চলে যাচ্ছে, এভাবে দিনের পর দিন চলে যায়। মহরমের 7 তারিখ আমার ঘটল কি, ইরানের একটি প্রদেশ তেহরাইন ওঠার চুক্তি শেষ, ওঠার চুক্তি করার জন্য আমর বিন সাদকে 4000 সৈন্য সেনা দিয়া পাঠিয়েছেন। এই পথে হঠাৎ করে যখন দেখলেন বিন ইয়াজিদ রিয়াহি ইমাম হোসেনকে ভালো মতো আটকাইতে পারে না, এবার আমর বিন সাদকে বলে না না তেহরান যাওয়া লাগবে না, ইরান যাওয়া লাগবে না, তোমার 4000 সৈন্য সেনা নিয়ে তুমি কুফায় যাও। কুফায় গিয়া বিন ইয়াজিদ রিয়াহিকে সেনা প্রধান থেকে হটাইয়া তুমি নিজেই সেনা প্রধান হবা, নিজেই সেনা প্রধান হইয়া হুসাইনের আটকাবা। বিনিময়ে তোমার টাকা পয়সার কোনো অভাব থাকবে না, তোমাকে ইরানের রাজধানী তেহরাইনের বাদশাহী দেব। বিনিময় শুধু হুসাইনকে বলবা আমার হাতে হাত রাখার জন্য, আর কিছু না। যদি হাত না রাখে তাইলে গারদা নালিদা করে দাও। নাউজুবিল্লাহ। এজিদের আচরণ এমন ছিল, এজিদের ব্যবহার এমন ছিল, এজিদের কোনো সুন্দর ব্যবহার ছিল না, এজিদের কোনো সুন্দর আচরণ ছিল না। আবার ভাইজান এবার আমর বিন সাদ গেলেন, কে দেখেন নসিবে যদি জাহান্নাম লিখা থাকে করার কিছু নাই। কালেমা পড়েছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ঈমান নাই, কালেমা নসিব হয় নাই, হাই জান্নাত নসিব হয় নাই। এই আমর বিন সাদকে আল্লাহর নবী যার বাবাকে দুনিয়াতে ইন্তেকালের আগে জান্নাতি মেহমান বলেছে। সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমর বিন সাদের আব্বা যান। ওই আমর বিন সাদের বাবাকে নবী বলেছিলেন তিনি জান্নাতি, 10 জন জান্নাতি, 10 জনকে জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিয়েছিলেন। তার মধ্যে আমর বিন সাদের আব্বা যান একজন।
নসিবের মধ্যে জান্নাতি বাবার ছেলের নসিবের মধ্যে জান্নাত নাই করার কিছু নাই। দুনিয়ার পাগল, দুনিয়ার টাকার পাগল। আমার বাজানে বার গেলেন, যাওয়ার পরে বলছে হোসাইন হুজুর আপনাকে আটকাইয়া নিয়ে যেতে বলছেন, আপনাকে আটকাইয়া নিয়ে যেতে বলছেন। তখন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রস্তাব দিয়েছেন। আমি তোমার কাছে তিনটা প্রস্তাব দিচ্ছি, প্রস্তাব করে ওবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে বলবা। এক নাম্বার প্রস্তাব হলো আমি যুদ্ধে আসি নাই, আমাকে মদিনায় চলে যেতে দাও, আমাকে মদিনায় চলে যেতে দাও। দুই নাম্বার প্রস্তাব হলো ওদিকে যদি যেতে না দাও আমাকে ছেড়ে দাও, আমি যার জঙ্গল যেখানে পৌঁছাই সেখানে চলে যাব। তিন নাম্বার প্রস্তাব হলো আমাকে দামেস্কে পাঠাও, এজিদের সাথে আমি সরাসরি কথা বলবো। এই তিনটা প্রস্তাব তুমি ওবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাও। আর আমর বিন সাদ ওবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে গেলেন, প্রস্তাবগুলো দিলেন। প্রস্তাবগুলো দেওয়ার পরে আমার বাজান ওবাইদুল্লাহ জিয়াদ বলে, এই আমর বিন সাদ এত কথা তো হুসাইনের সাথে বলতে বলি নাই, প্রয়োজনে কারদানালিরা করো, না হলে জিদের হাতে বায়াত নাও, নাউজুবিল্লাহ। আমর বিন সাদ এসে যখন বলে দিচ্ছে না না আপনার কোনো প্রস্তাব মানা হবে না, আপনার কোনো প্রস্তাব মানা হবে না। এবার ইমাম মুসলিমের কাফেলা থেকে হযরত আব্বাসকে বলে, ভাই তুমি পতাকা কালেমার পতাকা নিয়ে 20 জন নিয়ে ওবাইদুল্লাহ জিয়াদের কাছে যাও। মুহররমের 9 তারিখ জুমার রাত হবে, মুহররমের 9 তারিখ হযরত আব্বাস রমদার গিয়ে বললেন, এই ওবাইদুল্লাহ জিয়াদ আমার ভাইজান মাওলা হোসেন ইমামে দস্তে কারবালা বলেছেন রাত্রি বেলায় যুদ্ধ করা যায় না, কাবুর ভিতরে অনেক আম্মা জানেরা আছে, এই রাত কান আমাদেরকে সময় দাও। আমার ভাইজান বলেছে আগামী কালকে যুদ্ধ যদি শুরু করো তাইলে যুদ্ধ হবে, রাত কান আমাদেরকে সুযোগ দাও। এখন ওবাইদুল্লাহ জিয়াদ চিন্তা করলেন, এতদিন যখন সুযোগ পেলো, এতদিন যখন সময় দিলাম, এক রাত সময় দিলে আর কিছু হয় না, ঠিক আছে যাও যাও, এক রাতের সময় দিলাম। এবার রাতের সময় নিয়ে হযরত আব্বাস এসেছেন ইমামে হোসাইনের নুরানি তাবুতে। ভাইজানকে বলেছে, ভাইয়া রাতের সময় দিয়েছে, আগামী কালকে যুদ্ধ। এবার ইমাম সাইয়েদনা হোসাইন মাগরিবের নামাজ পড়েছেন সবাইকে নিয়ে। মাগরিবের নামাজের পরে সব কটা একত্রিত করে সবাইকে ইমামে হোসাইন বলে, শোনো শোনো, এজিদিরা আমার রক্ত নিতে চায়, এজিদের দুশমন আমি, আমাকে সরিয়ে দিতে পারলে এজিদের রাস্তা ক্লিয়ার। তোমরা যদি চলে যাও তোমাদেরকে বাধা দিবে না, তোমরা যদি চলে যাও তোমাদেরকে বাধা দিবে না, তোমাদেরকে শহীদ করবে না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি হুসাইনের জন্য তোমরা এতজন জান দিয়ে কোনো লাভ নাই। তখন হযরত আব্বাস সহ সবাই কয়, হুজুর এইভাবে কারবালার জমিনে আপনাকে এনে কাপুরুষের মতো বিদায় নেব, কাপুরুষের মতো বিদায় নেব। কাল কিয়ামতের ময়দানে প্যারা রাসূল নাজানের সামনে কি চেহারা দেখাবো। হুজুর কাপুরুষের মতো বিদায় নিতে পারবো না, আমরা কাপুরুষের মতো পলায়ন করতে পারবো না। কারবালার ময়দানে যদি জীবন দিতে হয় প্রয়োজনে তাজা প্রাণ দিয়ে দেব। আল্লাহ যদি 1000-100 জানো যদি নেয় এটাও দিয়ে দেব, কোনো আপত্তি নাই। আমাদেরকে পারমিশন দেন। ঠিক আছে, যেতে যখন যাচ্ছ না আপন আপন তাবুর মধ্যে তোমরা আরাম করো। ইমামে পাক ইশারের নামাজের পরে কোরআনুল কারীমের তিলাওয়াতে বসে গেলেন, কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। ও বাজান যত মুসিবত আসবে আসুক, ওই মুসিবতের মুহূর্তে আল্লাহর কোরআনের তিলাওয়াত বন্ধ করবেন না, আল্লাহর কোরআনের তিলাওয়াত বন্ধ করবেন না। ইমামে পাক সাইয়েদনা হুসাইন নিজের বড় বেটা, নিজের বড় শাহজাদা হযরত ইমাম আলী আকবরকে বলে, বাবা বাবা একটু করে বাহিরে যাও, গিয়ে তুমি ওই অবস্থাটা দেখো, মাঠের কি অবস্থা। তিনি বের হলেন, ইমাম আলী আকবর বের হওয়ার পরে দেখতেছেন একজন পর্দা করা মা জানি কারবালার মাটির মধ্যে ঝাড়ু দিচ্ছেন, কারবালার মাটি পরিষ্কার করতেছে। ওই ইমাম আলী আকবর দেখতেছে ওই মা চেহারা দেখা যায় না, তারপরে কেমন জানি নুরানি চেহারা থেকে নূর ঝলমল করে ঝলক দিচ্ছে। তাড়াতাড়ি ইমাম আলী আকবর আব্বা যান ইমাম হোসাইনকে এসে বলে, আব্বা আব্বা রে, আব্বা এত রাত কোনো মানুষ
তাবুর বাহিরে নাই। ও আব্বা জান, আমি একজন মহিলা দেখলাম যিনি পরিপূর্ণ পর্দা করা, চেহারা পর্যন্ত বন্ধ। ওই মহিলাটা এই কারবালার মাটির মধ্যে ঝাড়ু দিচ্ছে আব্বা দিদিকে। সাইয়েদনা মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আগামী কালকে তোমার দেহ মোবারক এই কারবালার ময়দানে পড়বে। আগামী কালকে আমি হুসাইনের দেহ মোবারক এই কারবালার ময়দানে পড়বে। সারা শরীরের মধ্যে তীর বল্লমের আঘাত থাকবে, জর্জরিত থাকবে নুরানি দেহ মোবারক, নুরানি কাটা দেহ, ওই নুরানি কষ্টময় দেহের মধ্যে যেন কোনো কাটা, কোনো পাথরের আঘাত যেন না লাগে। এটাকে তুমি জানোনি? আমার নানা জানের পাশের কবরস্থানে শুয়ে আছে তোমার জাতি জান্নাতুল জান্নাত, তোমার জাতি জান্নাতুল জান্নাত। আমার মা ফাতেমা এসে কারবালার ময়দান খানা ঝাড়ু দিচ্ছে। আগামী কালকে আমার জাদুরা আমার আব্বা জানের উম্মতের জন্য রক্ত দিয়ে দিবে, আমার জাদুদের শরীরে যেন কোনো ব্যথা না লাগে। আমি ফাতেমা এসে ঝাড়ু দিচ্ছি। সুবহানাল্লাহ। আপন আপন তাবুর মধ্যে সবাই আরাম ফরমাই। আমার বাজান ফজরের আযানের টাইম, ফজরের আযানের টাইম। তার আগে ইমাম হুসাইন এই নুরানি জবান দিয়া কোরআনুল কারীমের তিলাওয়াত করতে করতে সাইয়েদনা ইমামে পাক আমার বাজান মিসালার মধ্যে কেমন জানি মাথা চড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীম সিনার মধ্যে নিয়া আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখতেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ আমার নাতিকে সবর দাও, ধৈর্য দাও, আমার নাতিকে সবর দাও। আমি হুসাইনের জন্য আমার নানা জান সবরের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। আমি হুসাইনের সবরের জন্য আমার নানা জান দোয়া করেছেন। আব্বা এরপরে দেখা যায় ফজরের আযান হচ্ছে, ইমাম জয়নুল আবদিন লাফ দিয়ে উঠে গেলেন, শরীর দুর্বল, অসুস্থ শরীর নিয়ে ইমাম জয়নুল আবদিন উঠেছেন। আব্বা জান এত মধুর কণ্ঠ, এত মায়াবী কণ্ঠ। আব্বা জান আশেপাশে কোনো মসজিদ নাই, আমাদের তাঁবুর ভিতরে এত মায়ার কণ্ঠে কে জানি আজান দিচ্ছে বাবা। হযরত হুসাইন বলে, এ বেটা ইমাম জয়নুল আবেদিন, আমরা ৩-৪ দিন ধরে কোনো খাবার নাই, রোজা রাখি সেহরি ছাড়া, ইফতার করি সেহরি ছাড়া, একটু পানি পাইলে খাই, নাইলে কোনো খাবার নাই। এই ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত, শরীরগুলো ব্যথা, পা গুলো ব্যথা। এই ঘুমের মধ্যে আমাদের ফজরের নামাজ যেন কাজা হইয়া না যায়। আমার নানা জানি ইমামুল আম্বিয়া নুরানি রওজা মুবারক থেকে এসে আমি হুসাইনের তাবুর মধ্যে ফজরের আযান দেই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা জান ফজরের আযান দেয়, কারণ আমাদের নামাজ যেন কাজা হয়ে না যায়। ও নবীর উম্মত, ওগো আমার আশিক রাসূল বাবাজি, আমার ভাইজান, কদমের মধ্যে হাত জোর করে বলি, আল্লাহর হাবিবের ভালোবাসলে, হযরত মাওলা হুসাইনকে ভালোবাসলে সে কোনদিন বেনামাজি হইতে পারে না, সে বেনামাজি হইতে পারে না। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে যখন তরবারি উঠাই দেয়, ও বন্ধু, হযরত উম্মে সালমা সেদিন দুপুর বেলায় স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী উম্মে সালমার সামনে সারা শরীর রক্ত মাখা। হযরত উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা শরীরের রক্ত মুবারক কেন? তাই উম্মে সালমা, আমি তোমাকে যেই কারবালার মাটি বড়া শিশি কানা দিয়েছিলাম সেটা তুমি দেখো। আজকে আমার নাতি হুসাইন শহীদ হয়েছে, আমি আমার নাতি হুসাইনকে নিয়ে কারবালার মাটিতে গড়াগড়ি করে রক্তগুলো আমার শরীরে লাগাই নিলাম। কিয়ামতের ময়দানে আমার নাতির এক ফোঁটা রক্তের বিনিময় আমি রাসূল আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একজন উম্মতকেও আমি জাহান্নামে যাইতে দেব না। আমি রাসূল, ওই প্যারা রাসূলের নাতি ইমামে পাক কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। সিমর যখন সিনার উপর বসে গেছে, চেহারাটা কুকুরের মতো, তার চোখ লাল লাল, তার ঠোঁট কানা কুকুরের মতো লম্বা। কয়, তোর চেহারা কিরকম থাকবে, তোর আচরণ কিরকম থাকবে, এটা আমার নানা জান আমাকে অনেক আগে ধারণা দিয়েছে। সুবহানাল্লাহ।
শিমর রে, আমি তো এই কারবালার ময়দানে পানি খাইতে আসি নাই, পানি দরকার নাই, আমার রাজত্ব দরকার নাই, ক্ষমতা দরকার নাই, আমি মক্কা যাইতে চাই না, মদিনা যাইতে চাই না, এই কারবালার ময়দানে আমার নানা জানের উম্মতের জন্য আমি জীবন দিতে রাজি। শিমর, আমাকে কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইন প্রথম রাকাতের একটা সিজদা দিয়েছেন। এজিদের দোসরদের মাথার মধ্যে ভূত চেপে বসছে। শয়তান বলে কি, এত আঘাতের পরে যে একটা সিজদা দিতে পারে, 2টা সিজদা দিতে পারলে কারবালার ময়দানে একজন এজিদিও রাখবে না। কি চাইলা তাড়াতাড়ি জবাই করে দাও, সাইয়েদনা ইমাম হোসেনকে জবাই করে দাও। আমার বাজান, দুনিয়ার সমস্ত পশু বলো সব জায়গায় জবাই করে দিক দিয়া কারবালার ময়দানে সাইয়েদনা ইমামে পাককে শহীদ করেছে নূরানি গর্দান মুবারকের উপর দিয়া। যখন ইমামে পাকের গর্দানের উপর ছুরি চলে, আম্মা জান ফাতেমা রওজার ভিতরে কিভাবে সহ্য করেছে, প্যারা রাসূল কিভাবে সহ্য করেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয় যেদিন ইমামে হুসাইনের উপর গর্দানের উপর ছুরি চলে, পানিগুলো তরতর করে কাঁপতেছে, জমিন কাঁপতেছে, পুরো আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ও বেজিদের একটু দয়া তোদের কেমনে হইল না, একটু দয়া কেমনে হইল না। সব কিছুর শেষ কথা ও নবীর আশিকি জানেননি, এই হুসাইনের সমস্ত ত্যাগ হলো আল্লাহর প্যারা নবীর গুনাহগার উম্মতের জন্য। ধরে কন্যা সুবহানাল্লাহ। জীবনের সমস্ত ত্যাগ হচ্ছে নবী পাকের গুনাহগার উম্মতের জন্য। আমরা যদি ইমামে হোসাইনের ওই করুণ ইতিহাস যদি পর্যালোচনা করি, প্রত্যেকটা কদমে কদমে প্যারা নবীর উম্মতের জন্য এক একটা শিক্ষা আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান, আমরা শিক্ষাগুলো গ্রহণ করি না। নিজের ভাতিজা কয় আব্বা আমি জান দেব, নিজের ভাগিনা কয় মামা আমি জান দেব, নিজের অসুস্থ ছেলে বলে বাবা আমি জান দেব। অথচ আমরা তো পুরুষ হয়ে গেলাম, নিজের মা, আল্লাহ তুমি মাফ করো, পরকীয়া সম্পর্ক করতে গিয়ে নিজের কলিজার টুকরো কন্যাকে জবাই করে দেয়, নিজের বাবা নিজের মেয়েকে জবাই করে দেয়, নিজের স্ত্রীকে জবাই করে দেয়। কারবালার শিক্ষাটা দেয় নাই নবীর উম্মত, কারবালার শিক্ষাটা দেয় নাই। ইমামে হুসাইনের ভালোবাসা কলমের ভিতরে যদি থাকে, আল্লাহর কুদরতের কদমে কপাল জুড়াইয়া কান্দো, আল্লাহ আমার পূর্বপুরুষের ভিতরে, আমার পরবর্তী প্রজন্মের মধ্যে এজিদ মার্কা মুসলমান তুমি পাঠাইও না। যাদের মধ্যে হৃদয় নাই, যাদের মধ্যে রূহ নাই, যাদের মধ্যে মহাব্বত নাই, এমন সন্তান দিও না। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে তুমি নামাজি বানাইয়া দাও। এটা হুসাইনের শিক্ষা। ইমামে পাক ময়দানে কারবালায় আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছেন। তাইলে আজকে আমরা ইমামে পাক সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মহব্বত করি, তাইলে আমাদের উচিত আমরা ইমামে পাকের মহব্বতে সমাজে যত হোসেন বিরোধী কাজ আছে এগুলো আমাদেরকে দূর করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে যেটা হোসেনের বিরুদ্ধে কাজ সেটা দূর করতে হবে। পরিবারে যেটা ইমামে পাকের কলিজায় আঘাত লাগার কাজকে দূর করতে হবে। নিজের স্ত্রীকে বন্ধুর সামনে আমরা প্রেজেন্ট করি যে আমার স্ত্রী দেখো, আর ইমামে হুসাইন কারবালার ময়দানে যাওয়ার আগে নিজের স্ত্রীকে বলে, নিজের বোন হযরত যায়েদ বিনতে ফাতেমাকে বলে, আমাকে কারবালার ময়দানে শহীদ করলে তোমরা উচ্চ আওয়াজ দিয়ে বেপরোয়া অবস্থায় যাবা না। ও নবীর উম্মতের নারীরা তোমাদের উপর পর্দা করা ফরজ। আল্লাহু আকবার। তোমরা বেপরোয়া চাইও না, পর্দা করা ফরজ। ওই কারবালার ময়দানে আওয়াজ বড় করবা না, কারণ নারী তোমার পর্দা যেমন ফরজ, তোমার জবানের আওয়াজটাও পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা ওই কারবালার ময়দানের ঐতিহাসিক শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন।